যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা এই ভিডিওটি মিস করবেন না। ঘরের সহজ উপকরণে পারফেক্ট হাঁসের মাংসের রেসিপি। প্রথমে হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সামান্য লেবুর রস দিয়েছি যাতে কোনো গন্ধ না আসে। হাঁসের মাংসটাকে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন। এখানে সরিষার তেল দিয়ে মাখিয়েছি। আমরা যখন নানু বাড়ি থেকে এসেছিলাম তখন আমাদের নানু এই হাঁসটা দিয়ে দিয়েছে। এই রান্নাটা আরও বেশ কিছুদিন আগে করা হয়েছিল, রান্নার ভিডিওটা এখন আপলোড দিচ্ছি। তারপর এখানে আরেকটা কড়াইতে তেল গরম করে দারুচিনি, লং, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাখানো মাংসটা কড়াইতে দিয়ে দিব। এই মশলার মিশ্রণটাই হাঁসের মাংসের আসল টেস্ট বের করে আনে। হাঁসের মাংস অল্প আঁচে রান্না করলে ভেতর পর্যন্ত একদম নরম হয়। একটা ছোট্ট টিপস, এই সময় ঢাকনা দিয়ে রান্না করলে মাংস আরও জুসি হবে, খেতেও মজা লাগবে। এই সময় হাঁসের মাংসের ভেতর 2টা রসুন আর আলু দিয়ে দিলাম। হাঁসের মাংসের আলুটা আমাদের ঘরের সবাই খেতেই অনেক পছন্দ করে। রান্নাটার প্রায় শেষ পর্যায়ে এসে এখানে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার হাঁসের মাংসটা রান্না করা শেষ। এভাবে হাঁসের মাংস রান্না করলে স্বাদ হবে রেস্টুরেন্টের থেকেও ভালো। হাঁসের মাংস রান্না করেছি আর চালের রুটি বানাবো না তা কখনো হয়? গরম গরম চালের রুটি আর হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নরম রুটির সাথে যখন ঝোল মাখা হাঁসের মাংস মুখে যায় তখন আর আলাদা কিছু লাগে না। সন্ধ্যাবেলা বাবা চিতই পিঠা এনেছিল। চিতই পিঠা আর চালের রুটি দিয়ে হাঁসের মাংসের স্বাদটা একদম অসাধারণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।